নমস্কার বন্ধুরা। তো ROG মানে আসুসের তরফ থেকে সবচেয়ে বেস্ট অথবা আমরা এটাও বলতে পারি পুরো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট গেমিং স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো ROG Phone 7 আর এটার অফিসিয়াল লঞ্চ ডেট হলো 13ই এপ্রিল। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন আর কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে জানাবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন এখনো পর্যন্ত তো এটাই জানা গেছে এই যে ROG Phone 7 এর ডিজাইনটাই এক্স্যাক্টলি লাস্ট বারের মতোই হবে, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস হবে না। ফোনটার থিকনেস হবে 10 মিলিমিটারের আশেপাশে আর ওয়েট হবে প্রায় 240 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর গ্লাস প্রোটেকশন, চারদিকে মানে ফোনটার সাইডে হবে অ্যালুমিনিয়াম ফ্রেম। আগেরবারের মতো এবারও একটা ছোট সেকেন্ডারি ডিসপ্লে অথবা যেটাকে আমরা বলবো একটা লোগো দেখাবার জন্য ডিসপ্লে ওইটা থাকবে। আর প্রেসার সেন্সিটিভ ট্রিগার বাটন অবশ্যই আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 165 হার্জ 10 বিট E5 সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 720 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন। এই যে ডিসপ্লের যে কোয়ালিটি সেটা হলো LTPO জেনারেশন 2। ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে আছে গোরিলা গ্লাস ভিক্টাস আর এর যে স্ক্রিন টু বডি রেশিও সেটা হলো 91%-এর আশেপাশে। তার মানে এটাই বলতে পারি গেমারদের জন্য এই ডিসপ্লেটা সত্যি একদম পারফেক্ট ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর, তার সঙ্গে ভেপার কুলিং চেম্বার আর কপার চেম্বারের একটা মিক্সচার টাইপের আপনি একটা কুলিং সিস্টেম দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 13 আর 5 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি। এবার এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার ওটা সোনির হবে না স্যামসাং এর হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এই যে ফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে দেখতে পাবেন, 8 128 জিবি, 12 256 জিবি আর 16 512 জিবি, এই টোটাল 3টে ভেরিয়েন্টে আসবে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 4.0 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তবে আমার কাছে এরকম একটা ইনফরমেশন আছে যে হয়তো এবার এই যে ROG Phone 7 এতে আপনি একটা নতুন জেনারেশনের স্টোরেজ কোয়ালিটি দেখতে পাবেন। মানে হলো যেমন আমরা কম্পিউটারে ব্যবহার করি সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইলগুলো রাখার জন্য SSD, বাকি জিনিসগুলো রাখার জন্য একটা কমজোরি স্টোরেজ সিস্টেম। তো এটাও বলা হচ্ছে যে নর্মাল ফাইলগুলো রাখার জন্য ফোনে যেরকম ফ্ল্যাশ মেমোরি ব্যবহার হয় সেটা তো থাকবে, কিন্তু যেমন রিসেন্ট টাইমে ভার্চুয়াল মেমোরি এসছে তো বলা হচ্ছে যে এতে আপনি একটা অল্প পার্টিশনের SSD দেখতে পাবেন যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গেমিং ফাইলগুলো থাকবে। ব্যাটারির দিক থেকে আছে 6000 mAh ব্যাটারি, 65 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো ডুয়েল USB টাইপ সি, কেননা আসুসের ফোনের পেছন দিকের সাইডে দুখানা USB টাইপ সি পোর্ট থাকে। তো এবারে কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডুয়েল স্টেরিও স্পিকার যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন আর তার সঙ্গে ডুয়েল অ্যাম্পলিফায়ার এতে আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এটাই এক্সপেক্ট করছি দামটা হয়তো হবে 70 থেকে 80,000 টাকার মধ্যে, মানে অবভিয়াসলি একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। তো এবার সব ভিডিওর মধ্যে আমি আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে তো এই ফোনটা গেমারদের জন্য কেমন হবে। তো দেখুন প্রথমেই বলে দিচ্ছি যদি আপনি শুধুমাত্র গেমিং পারপাসে নিতে চান এর চেয়ে বেটার স্মার্টফোন আর হতে পারে না, কেননা মার্কেটে হয়তো 2-3টে কোম্পানির তরফ থেকে আপনি গেমিং ফোন পাবেন কিন্তু কারোরই গেমিং ফোনটা গেমের জন্য ভালোভাবে অপটিমাইজড নয়। তার মানে হলো স্পেসিফিকেশন খুবই ভালো, তাতে গেম চলবে কিন্তু তবুও মাঝে একটু হ্যাং ল্যাগ হতে পারে, কেননা হার্ডওয়্যারের জন্য নয়, সফটওয়্যারটা অত ভালো অপটিমাইজড নয়, এইটাই হলো প্রবলেম। আর আসুসের ফোনে এরকম কোনো সমস্যা নেই, তো ওই জন্য গেমারদের জন্য এর চেয়ে বেটার ফোন মানে এর চেয়ে বেটার অ্যান্ড্রয়েড ফোন আর হতে পারে না। কিন্তু যদি আমি অ্যাজ এ টেক পার্সন এর যদি প্রবলেম সম্বন্ধে বলি তো আমার 3টে প্রবলেম মনে হচ্ছে। এটা হলো 70 থেকে 80,000 টাকা আপনি আজকের দিনে খরচ করছেন কিন্তু ডিসপ্লেতে কি থাকবে সেই পুরনো ফুল HD প্লাস ডিসপ্লে, যেখানে আজকের দিনে প্রায় সবকটা কোম্পানি 1.5K ডিসপ্লে ব্যবহার করছে। তো ওই দিক থেকে আমার মনে হয় এটা একটু ডাউনগ্রেড। দ্বিতীয় হলো এর যে ব্যাটারি সিস্টেম, আপনি যদি আজকের দিনে 40,000 টাকার বেশি খরচ করেন তো আপনি 100 ওয়াট 120 ওয়াট এরকম চার্জার আপনি পাবেন, কিন্তু এতে আপনি পাচ্ছেন সেই পুরনো 65 ওয়াটের একটা বেসিক চার্জার। মানে বেসিক এই জন্যই বলছি কেননা যে প্রাইস পয়েন্টে আছে প্রাইস পয়েন্টের হিসেবে খুবই বেসিক, তো ওই জন্য আমার মনে হয় এটা একটা ডাউনগ্রেড। আর তৃতীয় হলো এর স্পিকার, মানছি যে এতে ডুয়েল স্পিকার, ডুয়েল অ্যাম্পলিফায়ার আবার ডলবি অ্যাটমস, মানে স্পিকারটা সত্যি খুব ভালো, কিন্তু তবুও যদি কোয়াড স্পিকার হতো আরো বেটার হতো। আপনার মনে হতে পারে যে
কোয়াড স্পিকার এখন পর্যন্ত কোন ব্র্যান্ড ব্যবহার করছে। তো আমার যতদূর মনে আছে লাস্ট বছর সম্ভবত পোকো F3 GT বলে একটা ফোন লঞ্চ হয়েছিল, ওতে আপনি কোয়াড স্পিকার পেয়েছিলেন আর ফোনটার দাম হলো 25-26 হাজার টাকার আশেপাশে। তো ওই জন্যই আমার মনে হয় এর স্পিকার সিস্টেমটা আরটু বেশি অ্যাডভান্সড হওয়া উচিত ছিল। কিন্তু যাই হোক না কেন, আপনি যদি গেমিং পারপাসের জন্য এই ফোনটা নিতে চান তাহলে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে এর চেয়ে বেটার ফোন আর পসিবল নয়। তো এবার আপনি যখন সঙ্গে অবশ্যই জানবেন এই যে ROG Phone 7 যে আসতে চলেছে, তো এই 70 থেকে 80 হাজার টাকার মধ্যে আপনি কি এইটা গেমিং পারপাসের জন্য নিতে চান নাকি কোনো অ্যাপেলের ফোন আপনি নিতে চান? এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।